ওয়েলকাম টু ইভল অন মাই পেজ। আজকে আমরা দেখব লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবলের এক্সারসাইজ 2 এর মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কোয়েশ্চেন রয়েছে। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আই হ্যাভ কভার্ড ইন দিস ভিডিও। তো এই যে চ্যাপ্টার যেটা রয়েছে আমরা একটা একটা করে কোয়েশ্চেনগুলো দেখব। যদি কোনো সমস্যা থাকে দেখার পর আমাকে কমেন্ট করে তোমরা সবাই জানাবে। তো প্রথম যেটা কোয়েশ্চেন হচ্ছে সেটা হচ্ছে, দেখো, two numbers are in the ratio 5:7. The smallest number is 12 less than the largest number. Find the number. বাংলাতে যদি আমি বলি এটা এরকম হবে, দুটি সংখ্যার অনুপাত 5 এবং 7। ছোট সংখ্যাটি 12 কম বড় সংখ্যা থেকে, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। দুইটা সংখ্যা দেওয়া রয়েছে, অনুপাত 5 এবং 7। ছোটের যে সংখ্যা সেটা বড় সংখ্যা থেকে 12 কম, 12 লেস। 12 লেস কথার অর্থ হচ্ছে 12 কম। অর্থাৎ যদি একটা সংখ্যা মনে করো 16 থাকে, তার থেকে 12 কম, অর্থাৎ 16 মাইনাস 12, তাহলে সংখ্যাটি দাঁড়াবে কি 4। যেহেতু লিনিয়ার ইকুয়েশন করছি তাই আমরা ধরব সংখ্যাটি x, আর ওই x থেকে 12 কম। আশা করি কথাটা তোমরা বুঝতে পেরেছো। তো আমি দেখো এখানে লিখেছি উই হ্যাভ গিভেন, অর্থাৎ আমাদেরকে দেওয়া আছে, বা তোমরা এভাবে লিখতে পারো গিভেন। টু নাম্বারস আর ইন দ্য রেশিও, দুইটি সংখ্যার অনুপাত 5:7, অথবা এভাবে বলতে পারো দুইটি সংখ্যার অনুপাত 5 এবং 7। দ্য স্মলেস্ট নাম্বার ইজ 12 লেস দেন দ্য লার্জেস্ট নাম্বার। ছোট সংখ্যাটি হচ্ছে বড় সংখ্যা থেকে 12 কম। তাহলে কি করব? ধরি সংখ্যা দুটি, লেট দ্য টু নাম্বার বি স্মলেস্ট নাম্বার 5x, লার্জেস্ট নাম্বার 7x। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চন, এই কথার অর্থ হচ্ছে বাংলাতে আমরা যেটা লিখি প্রশ্ন মতে, অর্থাৎ কোয়েশ্চনে যেগুলো জিনিস দেওয়া রয়েছে সেই মত অনুসারে কি বলছে সেটা আমরা দেখব। প্রশ্ন মতে কি রয়েছে? 7x minus 5x is equal to 2। কথার অর্থ হচ্ছে যে ছোট যে সংখ্যা এখানে নিয়েছে 5x, সেটা বড় সংখ্যা থেকে কত কম বলেছে? -12 হবে। তো আমরা সমীকরণকে সাজানোর, বড় সংখ্যাটি আমরা জানি কি 7x, তাই সমীকরণকে সাজিয়ে লেখার জন্য আমরা কি লিখেছি? 7x মাইনাস, সমীকরণে এদিকে যদি 5x নিয়ে আসি তাহলে -5x ইজ ইকুয়াল টু 12 হবে। আশা করি কথাটা তোমরা বুঝতে পারছো। তো এভাবে আমরা সমীকরণটি যদি সাজিয়ে নিতে পারি আমাদের কাজ অলরেডি হয়ে যায়। তো 7x থেকে যদি 5x বিয়োগ করি তাহলে থাকবে 2x সমান 12। এবার যদি এই 2কে ডান দিকে নিয়ে আসি তাহলে 12-র নিচে ভাগ হয়ে আসবে, 2 দিয়ে যদি 12কে ভাগ দিই আমার ভাগ ফল চলে আসবে 6। আমাদের যে নাম্বারগুলো ধরেছিলাম তার মধ্যে একটা ফ্যাক্টর ছিল আননোন। এই আননোন নাম্বারটা পেয়ে গেছি যে ছোট নাম্বারের সাথে একটা আননোন ফ্যাক্টর ছিল 5x, বড় নাম্বারের সাথে একটা আননোন ফ্যাক্টর ছিল x। এবার x এর মান পেয়ে গেছি, তার মানে আমরা ছোট সংখ্যা এবং বড় সংখ্যা, ফাইন্ড দ্য নাম্বার, এই সংখ্যাগুলো আমরা বের করতে পারবো। এবার কি করে? অর্থাৎ 5x, x এর জায়গায় x এর মান বসাবো। 5x এর মান এসেছে আমাদের 6, 5 × 6 ইজ ইকুয়াল টু 30। ঠিক একইভাবে 7 × x ইজ ইকুয়াল টু 7 × 6 ইজ ইকুয়াল টু 42। তার মানে আমাদের সংখ্যা দুটি দাঁড়ালো কি? একটি সংখ্যা বের হলো 30 এবং অপর সংখ্যা বের হলো 42। আশা করি তোমরা আনসারটি বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি, সাম অফ 3 কনজিকিউটিভ ইভেন নাম্বার। এই কথাটা সবাই খেয়াল করবে, কনজিকিউটিভ ইভেন নাম্বার। আমি এই কথাটা একটু বুঝিয়ে দিই। কনজিকিউটিভ ইভেন নাম্বার কথাটার অর্থ হচ্ছে, আমরা জানি যে ইভেন নাম্বার কোনগুলা বলে যে সকল সংখ্যা 2 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার যেটা আমাদের ভাগ শেষ 0 আসে, অর্থাৎ 2, 4, 6, 8 এগুলোকে বলে ইভেন নাম্বার, বাংলাতে বলে যুগ্ম সংখ্যা। কনজিকিউটিভ কথাটার অর্থ হচ্ছে কি,
একটার পর একটা সিরিয়ালি, অর্থাৎ 2 এর পর কি আসছে 4, 4 এর পর 6, 6 এর পর 8, এটাকে বলে কনজিকিউটিভ অর্থাৎ সিরিয়াল। এখানে প্রশ্নে কি বলেছে, সাম অফ 3 কনজিকিউটিভ ইভেন নাম্বার ইজ 48। তিনটা সারিবদ্ধ যুগ্ম সংখ্যার যোগফল হচ্ছে 48। তাহলে সংখ্যাগুলা কি কি, ফাইন্ড দ্য নাম্বারস। এবার আমরা সংখ্যাগুলো বের করবো। আমরা যেহেতু এই মুহূর্তে সংখ্যাগুলো জানি না, তাই প্রথম সংখ্যা ধরবো x, সেকেন্ড নাম্বার ধরবো x প্লাস 2। x প্লাস 2 কেন করলাম, কনজিকিউটিভ ইভেন হবে। যদি প্রথম সংখ্যা 2 ধরি, 2 এর সাথে আরো 2 যোগ করলে আমার 4 হবে। তারপর 4 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে আসবে 4। এই জন্য লিখলাম প্রথম সংখ্যা x, x এর জায়গায় 2 বসালাম, তারপর x এর জায়গায় 2 বসালাম, x প্লাস 2, 2 সাথে 2 করে যদি 4, তারপর x এর জায়গায় 4 যদি বসে, তারপরের সংখ্যা 2, 6। তো এই জন্য প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x প্লাস 2 এবং তৃতীয় সংখ্যা x প্লাস 4 নিয়েছি প্রত্যেকটা সংখ্যায় যুগ্ম সংখ্যা আসার জন্য। তারপর আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্ন মতে যদি এই তিনটি সংখ্যা কনজিকিউটিভ, যে তিনটা সংখ্যা সিরিয়ালি আমি নিয়েছি, প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x প্লাস 2, তৃতীয় সংখ্যা x প্লাস 4, এই তিনটা সংখ্যাকে যদি যোগ করি যোগফল আসে 48। তাই আমি তিনটা সংখ্যা যোগ করলাম, x প্লাস x প্লাস 2 প্লাস x প্লাস 4 ইজ ইকুয়াল টু 48। এবার যদি এইখানে দেখো একটা x, দুইটা, তিনটা x রয়েছে, প্লাস 2 আর 4 মিলে হচ্ছে 6, তাই 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 48। এবার কি করলাম, 36 ইজ ইকুয়াল টু 48 থেকে যদি আমরা 6 বিয়োগ করে নেই তাহলে 42 থাকবে। এবার x এর মান কি পাবো, x ইজ ইকুয়াল টু 42 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ফল আসবে 14। তার মানে কি আমাদের সংখ্যাটি কি দাঁড়ালো, x যেটা আননোন ছিল, প্রথম সংখ্যাটি 14, দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 2 অর্থাৎ x এর জায়গায় আসবে 14, 14 প্লাস 2 16, তৃতীয় সংখ্যাটি কি হবে x প্লাস 4। তার মানে কি হবে, x এর জায়গায় আমরা 14 পেয়েছি, প্লাস 4 ইজ ইকুয়াল টু 18। তার মানে দেখো প্রথম সংখ্যাটা 14 পেয়েছি, 14 একটা যুগ্ম সংখ্যা, 14 এর পরে যুগ্ম সিরিয়ালি সংখ্যা কোনটা, 16, 16 এর পরে যুগ্ম সংখ্যা কোনটা আসছে 18। তার মানে কনজিকিউটিভ কথাটা অর্থ তোমরা বুঝতে পেরেছো। তার পরবর্তী যেটা কোয়েশ্চেন আমরা দেখব, ডিভাইড রেস 70,500 among 3 persons in the ratio 1:2:4. Find the amount that each person will get. তিনজন মানুষ, তাদের অনুপাত দেওয়া রয়েছে 1:2:4। টোটাল টাকা কত, 17,500। এবার বলেছে যে প্রত্যেক এই একজন, দুইজন, তিনজন মানুষের অংশ দেওয়া হয়েছে। প্রথম জনে 1 অংশ পাবেন, দ্বিতীয় জনে 2 অংশ এবং তৃতীয় জনে 4 অংশ পাবেন। তো প্রথম জনে কত টাকা পাবেন, দ্বিতীয় জনে কত টাকা পাবেন, তৃতীয় জনে কত টাকা পাবেন, এই 17,000 টাকা থেকে সেটা আমাদের বের করতে বলেছে। এটাকে দেখো আমি এখানে স্ট্যান্ডার্ড ওয়েতে লিখেছি, তারপর এখানে আমি আরেকটি উপায় তোমাদেরকে দেখিয়ে দেবো সহজভাবে। লেট দ্য রেশিও অফ দ্য পার্সন বি, যেহেতু জানি না তাই প্রথম ধরবো 1x, 1 লিখতে হয় না তাই আমি x লিখেছি, টুয়াইস x, 4x। এখন আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, যদি তাদের অ্যামাউন্টগুলা তিনজনে মিলে তো যে টাকা সেটাকে যোগ করতে হবে 17,500। তার মানে তিনজনকে আমরা যোগ করব x প্লাস টুয়াইস x প্লাস 4x, এবং তিনজনে মিলে যে টাকা সেটাকে ডান দিকে লাগবে। এখন যদি এই তিনটাকে যোগ করি, x এর সাথে টুয়াইস x যোগ করি তাহলে হবে থ্রাইস x, থ্রাইস x এর যদি 4x যোগ করি তার মানে হবে 7x, 7x ইজ ইকুয়াল টু 17,500। এবার এখান থেকে x এর মান বের করতে, তাই x কে বাম পাশে রেখে দিলাম, 17,500 কে যদি 7 দিয়ে ভাগ করি তার মানে 2500 টাকা আসলো। এখন প্রথম ব্যক্তি যিনি, ওনাকে ধরেছিলাম x, 1x, তার মানে x এর মান পেয়ে গেছি উনি, শুধুমাত্র প্রথম যে ব্যক্তি তিনি 2500 টাকা পাবেন। দ্বিতীয় যে ব্যক্তি টুয়াইস x, 2 ইন্টু 2500, অর্থাৎ তিনি 2 অংশ পাবেন, 2500 কে 2 দিয়ে যদি পূরণ করি তার মানে 5,000 টাকা পাবেন।
তৃতীয় যে ব্যক্তি 4x আমরা লিখেছিলাম, অর্থাৎ 4 ইন্টু এক্স এর মান 2500 পেয়ে গেছি। 2500কে যদি সাইড দিয়ে ভাগ দিই আমরা 10,000, তার মানে কি দাঁড়ালো, একজন পাবেন 2500 টাকা, একজন পাবেন 5000, একজন পাবেন 10,000, টোটাল 17,500 হয়ে গেল। এটাকে এক্স ওয়াই জেড এই জন্য লিখেছি আমরা এক্স দিয়ে, যেহেতু আমরা লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল করছি। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। দেখো এখানে তিনজন মানুষ, তিনজনে মিলে টোটাল কত হয়েছে, 1 + 2 + 4 = 7, 7 = টোটাল কত আছে 17,500। এবার যদি 17,500কে 7 দিয়ে আমরা ভাগ করি তাহলে কি দাঁড়ালো 2500, আমি এখানে লিখছি কি দাঁড়ালো 2500। তার মানে 7 দিয়ে যখন ভাগ দিলাম প্রত্যেক একজনে কত টাকা পালো 2500 টাকা। তো প্রত্যেক এক অংশ যদি 2500 হয়, তার মানে প্রথমে একজনই আছে, সেকেন্ড যিনি তিনি 2 অংশ ইনভেস্ট করেছেন, তার মানে 2 দিয়ে যদি 2500 পূরণ করে দিই তাহলে হয়ে যাবে। আর তৃতীয় যে ব্যক্তি তিনি 3 অংশ পূরণ করেছেন, 3 দিয়ে যদি 2500 পূরণ করে দিই তাহলে হয়ে গেল, সরি 4 অংশ তিনি ইনভেস্ট করেন, তাই করছে 10,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যেটা কোয়েশ্চেন আমরা দেখবো, দ্য পেরিমিটার অফ রেক্টেঙ্গুলার